আমির সুহেল প্রবাস ও দেশের কল্যাণে কাজ করা এক প্রবাসী। উচ্চশিক্ষার্থে প্রবাসে পাড়ি জমানো আমির সুহেল সাইপ্রাস ও ফ্রান্সে পড়ালেখা করে ২০০৫ সালে পর্তুগালে বসবাস শুরু করেন। পর্তুগালে আসার পর থেকেই নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি তখনকার সময়ের অগ্রমান বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বিশেষ করে তার সমসাময়িক যারা বৈধ কাগজপত্র পেতে বিড়ম্বনায় ছিলেন তাদের নানাভাবে সহযোগিতা করেন আমির সুহেল। সেই সাথে নিজের পরিশ্রম, একাগ্রতা আর মেধার সম্মিলনে গড়ে তোলেন ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। সেখানের সবকটিতে বাঙালি অভিবাসীরা কর্মসংস্থানের সুযোগ পায়। বাসস্থান, কাগজপত্র তৈরিতে সহযোগিতা সহ অসহায় নতুন অভিবাসী প্রবাসী বাঙালিদেরও তিনি নানাভাবে সহযোগিতা করেন। আমির সুহেল ২০০৫ সালে ফ্রান্সের নেন্সি ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে ফ্রান্সের ছাত্র সংগঠনের মনোনয়নে প্রতিনিধি নির্বাচিত হন। সে সময় তিনি প্রথমবারের মতো ফ্রান্সের কোনো ইউনিভার্সিটিতে প্রশাসনিকভাবে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে আজ অবধি ফ্রান্সের সেই ইউনিভার্সিটিগুলোতে প্রশাসনিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বর্তমানে প্রপার্টি ব্যবসার সাথে যুক্ত আমির সুহেল প্রবাসের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশেও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছেন। জন্মভূমি বড়লেখায় পিতা হাজি আসলাফ বিন আলীর নামে বিশাল কমপ্লেক্স করার উদ্যোগ নেওয়া আমির সুহেল তার সামাজিক কর্মকাণ্ডের জন্য পর্তুগাল ছাড়াও স্পেন, ফ্রান্স, পোল্যান্ডের বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।